কানা ছেলে বিয়ে করলে বলো তো আমায় নাকি, তাই তো? আচ্ছা আস্তে, আমি যদি কানা ছেলে বিয়ে করছি তাতে তোর কি ক্ষতি হয়েছে বাবা? হ্যাঁ কি বলছেন? কানাই তো ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। সংসারে থাকা ভালো কানা, আর পুকুরে থাকা ভালো কচুরি পানা, নাকি বলছেন? কেউ করবেন না মানা। এই কানা লোকের ফ্যাসিলিটি বেশি ভালো, জানেন তো? কারণ কানা ছেলেকে কেন বিয়ে করেছি? এখনকার মেয়েরা কেউ করবে না, মা করবে? সেদিন আমার বাবার কথায়, আমি বাবার কথাতে, বাবার মান সম্মান বজায় রাখার জন্য, তার আত্মকে রক্ষা করার জন্য, আত্মাকে রক্ষা করার জন্য, আমি বাবার কথায় আমি কানা ছেলেকে বিয়ে করেছি। কানা ছেলেকে বিয়ে করেছি। এখনকার ছেলেরা তো মেয়েদেরকে বিয়ে করতে আসছে কি, তাই তো? আর আমি মা গান্ধারী, আমার বেলায় উল্টোটা ছিল, আমি নিজে গিয়ে কানা ছেলেকে বিয়ে করেছি, বুঝতে পারছেন? ছেলেরা তো মেয়েদের বাড়িতে উঠে এসে বিয়ে করে, আর মেয়ে গিয়ে উঠে মনে করুন কানা ছেলের সঙ্গে বিয়ে করেছে। আজ পর্যন্ত কোনো দেখেছেন আপনারা টিভিতে, খবরে, কোনো কাগজের পেপারে দেখেছেন যে কোনো কানা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে? দেখেছেন আজ পর্যন্ত? হ্যাঁ দেখেছেন কোনো দিন? লেখা হয়েছে? কিন্তু একটা ভালো বিয়ে পাস ছেলে মরিয়েছে, না কি বলছেন? ভালো ছেলে মরিয়েছে, হ্যাঁ। কিন্তু কখনো কানা ছেলে সে কোনো খারাপ জায়গায় গিয়েও মরে নাই, কানা ছেলে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না, হয়েছে? তাহলে কানাই ভালো। তাই সংসারে আমার বাবার কথা রাখতেই, রাজ্যটাকে রক্ষা করার জন্য আমি কানা ছেলেকে বিয়ে করেছি। কানা ছেলেকে বিয়ে করেছি। আমি কানা ছেলেকে বাবা বিয়ে করেছি। কানা ছেলেকে বাবা বিয়ে করেছি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, নাকি বলছেন? হ্যাঁ বলছে পিসিমা তুমি কানা ছেলেকে বিয়ে করলে কেন? বেশ করেছি, বেশ করেছি, আমি কানা ছেলেকে বিয়ে করছি, ভালো করেছি। কানা লোকের ফ্যাসিলিটি ভালো, সেই জন্য কানা ছেলেকে আমার বিয়ে করাই হলো। তুমি যেমন করেছো 16,108টা, নাকি বলছেন? 16,000। তাতে তোমাকে কে বাবা আঝোরা বাঁশ দিতে গিয়েছে যে কানাই তুমি এতগুলো বিয়ে করলে কেন? হ্যাঁ তুমি ভালো করেছো, তাতেও হলেও না, নাকি বলছেন? হ্যাঁ আবার নাম যা রাধারানী সম্বন্ধে মামি, সেই মামিকেও ছাড়ো নাই তুমি, বুঝতে পেরেছো? তা তোমাকে কে বারণ করেছো বাবা? হ্যাঁ তুমিও কতগুলা করেছো, চিন্তা করে দেখো। সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী কতগুলা বউ আছে, তাতেও ওর পোষাইছে না, নাকি বলছেন? আমি কি বলিব ভাবের কথা, ধীরে না না ধীরে না ধীরে না না, কি বলিব ভাবের কথা, ধীরে না না ধীরে না ধীরে না না, আপনাদের জানাই কথায় আপনাদের জানাই কথায় আপনাদের জানাই, কথায় আপনাদের জানাই। এই গেল তোমার কথা, শোনো কৃষ্ণ ধন। আর এক কথা বলে বাবা আমাকে এখন, বলো বলো ও জননী গান্ধারী গো তুমি, তোমার কাছে পরম সুখে জানতে চাই গো আমি, সত্যিকারে তত্ত্ব কথায় আমি জানতে চাই। বলো বলো মা জননী বলো তো আমায়, কোন কারণে কুরুক্ষেত্র মা যুদ্ধ হরে হলো, কিসের জন্য, কোন কথার ভিত্তিতে দেখো যুদ্ধ লেগেছিল? অনেকে বলে পিতৃ সত্তা ধন, অর্থাৎ পিতৃ যে আমাদের মনে করুন সেই ধনকে নিয়ে, এটা বিষয় সম্পত্তি নিয়ে, নাকি বলছেন? কিন্তু তা তো নয়। সেই ধন বাদ দিয়ে কোন কারণে, কোন কথার ভিত্তিতে আজকে পঞ্চপাণ্ডব আর অপরদিকে কৌরবে যুদ্ধ বল লেগে গেল, যুদ্ধ বল লেগে গেল, জানাই কথা তোমায় ভালো, যুদ্ধ বল লেগে গেল। কি বলবো কিসের জন্য যুদ্ধ লাগলো? এই নাম যার দ্রৌপদী, বুঝতে পারছেন? দুর্যোধন একটা সুন্দরভাবে সরোবর আছে, সেই সরোবরে পদ্ম ফুল ফুটে রয়েছে। তা মনে মনে ভাবছে এটা কি সরোবর না সরোবর নয়, আর একটা জায়গা শুকনো। দেখবেন অনেক সময় রাস্তা চকচকে হলে পারে, ঝকঝকে হলে পারে, মনে মনে ভাবে দূর থেকে, যেমন রাস্তা দিয়ে গেলে পারে মনে হয় যেটা জল পড়েছে, জলের ছটার মতো ভাব হয়, নাকি বাবা? সঙ্গে সঙ্গে জলের ছটার মতো দেখে দুর্যোধন মনে মনে ভাবছে তাই তো, তাহলে এটা কি জল? ও ধুতি পড়েছিল আর জল ভেবে মনে মনে ভাবছে রাস্তা যখন চিকচিক করছে তাহলে নিশ্চয়ই এখানে জল আছে। ওই জলটা ভেবে ও ধুতিটা একটুখানি তুলে মনে করে ডেঙ্গাইতে গিয়েছে। আর দ্রৌপদী বলছে কানার বেটা কানাই তো হয়, কানার বেটা কানাই তো হয়,
এ কোনটা জল আর কোনটা সরোবর আর কোনটা ভালো রাস্তা ওরে কানার মতো দেখতে পাই না আমার মতো দেখতে পাই না ওরে কানার মতো দেখতে পাই না আমার মতো দেখতে পাই না আমার জানেন যত জ্ঞানী জনা আমার মতো দেখতে পাই না দুর্যোধন দেখছে সর্বনাশ আমাকে যা বলছে বলছে বল আমার বাবাকেও অপমান করছে আমাকে যা বলছে বলছে আমার বাবাকেও অপমান করছে তাহলে বাবার অপমান তো আমি যোগ্য ছেলে হয়ে মেনে নেওয়া যায় না কি করলো সেই দিন থেকে পঞ্চপাণ্ডব আর কৌরবের সঙ্গে অশান্তি সৃষ্টি হয়ে গেল পাশা খেলা মনে করুন শুরু হয়ে গেল কেননা ওরে পাশা খেলা দেখোই আমার জানেন মহাশয় কি বলিব ভাবের কথা আপনাদের জানাই সেইখানেতে ছিল কানাই জানের মহাশয় কিন্তু পাশা খেলাতে তারে যাকো যোগ দিতে কভু দিল নাই এই পাশা কে বাবা তৈরি করিল নাম যার আমার ভাই শকুনি যে হলো এই শকুনি পাশাখানা তৈরি করিয়া দেয় সুন্দরভাবে বাবা জানের মহাশয় পাশা দেখো একমাত্র খেলা জানতোই আমার ভাই দেখো শকুনি গো জানি কি বলিব আপনারা জানেন মহাজ্ঞানী এই খেলা জানতো না বলেই আমার জানি দুর্যোধন আমার মামাকে এগিয়ে দিল মনেরই মতন ওই শকুনিকে নাম যার মণিকাঞ্চন ভালো নাম ওই দুর্যোধন সেদিন কি করলো না শকুনিকে বলল মামা আমার হয়ে তুমি খেলবে আমার হয়ে তুমি খেলবে ওরে আমার হয়ে তুমি খেলবে আমার হয়ে তুমি খেলবে আমি জানাই কথা তোমায় বলে আমার হয়ে তুমি খেলবে কিন্তু যুধিষ্ঠিরও খেলা জানে না সে কিন্তু ভগবানকে সেখানে যোগ দেয় নাই 18 দিনের যুদ্ধে সব জায়গায় সহযোগিতা করেছে কিন্তু যেদিন পাশা খেলা হয়েছিল সেদিন কিন্তু যুধিষ্ঠিরও জানতো না পাশা খেলতে কিন্তু কৃষ্ণকে এগিয়ে দেয় নাই বাবা তাকে সেখানে ডাক দেয় নাই যদি সত্যিকারে ডাকতো ভগবানকে তাহলে কিন্তু এমন আর হতো না হতো কেন একটা নিত্য ধন একটা অনিত্য ধন কোটিবাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন তথাপিও নাম এলে বোঝের বোজেন্দ্র নন্দন তাহলে ভগবানকে পেলে আর কিছু চাওয়ার দরকার নাই আমার ছেলে বলেছিল দুর্যোধন মা মাটির মানুষকে ভাগ করো না সাজার মা কখনো গঙ্গা পাবে না এক কাজ করো এই ছুঁচের ডগায় যতটুকু মাটি উঠবে সেইটুকু রাখো আর বাদ বাকি সব দিয়ে দাও নাকি বলছেন আর আমার কৃষ্ণ গিয়ে যুধিষ্ঠিরকে বলছে নকুলকে ভীমকে অর্জুনকে সহদেবকে বলছে ভাই তোমার দাদা বিআই মশাই আমার বলছে বিনা যুদ্ধে নাই দেব সুচক্র বেদিনী ছুটের দ্বারায় যতটুকু মাটি উঠবে ততটুকু ভাগ দেওয়া হবে না তুমি এক কাজ করো ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা তাই যুদ্ধ করে এই সম্পত্তি নিতে হবে সম্পত্তি নিতে হবে ওরে সম্পত্তি বলো নিতে হবে সম্পত্তি বলো নিতে হবে আমি জানাই কথা বাবা আপনাদের তটে সম্পত্তি বলো নিতে হবে কিন্তু যুধিষ্ঠির যে চাইতে গিয়েছিল যখন কোন ভিত্তিতে দেবে বলুন তো কোন ভিত্তিতে দেবে বলে 5খানা গ্রাম দাও বলে হ্যাঁ নেবো দেবো এই পাশাপাশি আপনাদের এলাকায় 5খানা গ্রাম নিলে দেওয়া যায় নাকি বলছেন এই একই রাস্তা ধরে যদি 5টা গ্রাম নেয় তাহলে ভালো হবে আর যদি মনে করেন একবারে জলঙ্গি নেবে ডোমকলটা নেবে করিমপুর নেবে নাকি বলছেন হ্যাঁ তাহলে এই গোনা নেবে কৃষ্ণনগর নেবে তাহলে তো দেওয়া হবে না যেদিকে যেদিকে বর্ডারে মাল পাস হবে সেই কোটা যদি বর্ডার ঘিরে নেয় তাহলে আমার ছেলেদের কি থাকবে আর এরা তো আমার দাওরের ঔরাস যত সন্তান নয় যে সম্পত্তি ভাগ চাইলে তাদেরকে বাবা দিতে হবে তাদেরকে বলো দিতে হবে সম্পত্তি দুটো হিসাবে হয় এক হচ্ছে বাপের আর এক হচ্ছে দাপের নাকি কিন্তু পঞ্চপাণ্ডব তো আমার দাওরের একটাও সন্তান নয় বটে স্বয়ং ধর্মরাজের পুত্র হচ্ছে যুধিষ্ঠির ধর্মরাজকে ডেকে যুধিষ্ঠির জন্ম হয়েছে হ্যাঁ ইন্দ্রকে ডেকে মনে করুন সেদিন ওই অর্জুনের জন্ম হয়েছে হয়নি বাবা হ্যাঁ পবনকে ডেকে ভীমের জন্ম হয়েছে অশ্বিনী কুমার দয়কে ডেকে নকুল আর সহদেবের জন্ম হয়েছে হ্যাঁ তাহলে যদি রাজ্যে চাইতে চাও ভাগ তাহলে ভাগটা দেওয়া উচিত হ্যাঁ এক দলিল পর্চা থাকতে হবে মানে রেকর্ড এখন বর্তমানে রেকর্ড থাকতে হবে আর এক বাপ থাকতে হবে নাকি বলছেন
তাহলে এই 5টা পুত্র যদি আমার দেওরের ঔরসে নয়, ওরে কেমন করে ভাগ দেওয়া হবে? কেমন করে ভাগ দেওয়া হবে? আমি জানাই কথা বাবাই আপনাদের, তবে কেমন করে ভাগ দেওয়া হবে? সেই জন্য এই দ্রৌপদীর কারণে, যে তোমার মানে সখী, তুমি তার সখা। এই দ্রৌপদীর নাম হচ্ছে একটা কৃষ্ণা, তুমি তার বন্ধু, যে তোমার বান্ধবী। তুমি হচ্ছে কৃষ্ণ আর ও হচ্ছে কৃষ্ণা, যে তোমার প্রিয় সখী। এই সখীর জন্যই তো মহাভারতের যুদ্ধটা লেগে গেল। সে যদি ওই আমার স্বামী ধৃতরাষ্ট্রকে যদি অপমান না করতো, তাহলে আর যুদ্ধ লাগতো না। তাহলে এর জন্যে আমার ওই বৌমাটাই দায়ী নাকি বাবা? এটাই আমার ছেলেরা দায়ী নয় গো, আমার ছেলেরা দায়ী নয় রে। এটা আমার ছেলেরা দায়ী নয় গো। আমার ছেলেরা দায়ী নয় রে। আমি বলি আজকে তোমায় কৃষ্ণ ধন গো, আমার ছেলেরা দায়ী নয় রে। এবার আমার কাছে আর এক কথা বলিবারে চাই। আহা মরে মরি রে। আমার কাছে আর এক কথা বলিবার চাই। আমার মা জননী দরদিনী, বলো তো আমায় আই গো বলো তো আমার মা গো, তুমি ভেবেছ কি মনে তোমার ভাই আর বাবা বুঝে দেখো মনে? তোমার 99 ভাই আর তোমার বাবাদের সঙ্গে তোমার ছেলে দুর্যোধনের কথা নাই কেন মা? কে বলিছে কথা নাই? একটা কারণে কথা ছিল না। কোন কারণে জানেন? সত্যি কথা বলবো, সত্যি কথা বলাই ভালো নাকি বলছেন? হ্যাঁ, সারা জীবন সত্যি কথা বললে আমার মিছে কথা বলি কি হবে বাবা? এই দেখুন, আমার ছোটবেলায় একটা কথা আছে জানেন তো, পিছনে একটা কথা আছে। আমি যখন ছোট ছিলাম, ছোট থাকতে থাকতে হঠাৎ বড় হয়ে গেলাম। আমার বাবা সুবল রাজা রাজকার্যে ব্যস্ত ছিল, রাজকার্যে ব্যস্ত ছিল রাজা তো। এবার রাজকার্যে ব্যস্ত, আমার বাবা সিংহাসনটা পড়েই আছে। তো একদিন কী করেছে, গান্ধারী তার মায়ের কাপড়টা পরিয়ে মাথায় কাপড় দিয়ে বাবা ঘোমটা দিয়ে জানি আমার মা গান্ধারী সিংহাসনে বসিল। তখনই দেখছে আমার বাবা সুবল রাজা আমার রাজার ছেলের সঙ্গে বিয়ে দেবে, তাই কাপড় পরে গান্ধারী জননী বলো তবে দেখিবারে পেল বাবা গো হাই রে মরি হাই, কত সুন্দর লাগছে দেখো আমাকে তথায়, একটুখানি মাথায় কাপড় দিয়ে ওরে জানি দেখতে হবে গান্ধারী গো ভাবিল তখনই। গান্ধারী দেখছে আমার বাবা তো রাজা মানুষ, তা রাজার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেবে, তাই আমার মায়ের কাপড়টা পরে আমি একবার দেখে আমাকে কেমন লাগে রানী সাজি সিংহাসনে বসি। তেমন সময় যেই মনে করুন মাথায় ঘোমটা দিয়ে গান্ধারী বসেছে, আর হঠাৎ আমার বাবা সুবল রাজা তখন চলে এসেছে। মা সত্যি কথা বলছি, যেই চলে এসেছে অমনি আমার আঁচলটা ধরে টেনে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমিও তাকিয়েছি, বাবাও তাকিয়েছে, দুজনাই কিন্তু লজ্জায় পড়ে গিয়েছে। রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই হয়, মানুষ মাত্র ভুল হতেই পারে না কি বলছেন? হ্যাঁ, মানুষের ভুল হয় না? আমার বাবাও তাকিয়েছে, আমিও তাকিয়েছি। আমার বাবা দেখছে বাবারে আমার গান্ধারী এত বড় হয়ে গিয়েছে, আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম, আমি এই কাজে ব্যস্ত থাকার জন্য গান্ধারীর দিকে খেয়াল করতে পারিনি। আমি রাজা, আমি প্রতিজ্ঞা করছি বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে, দ্বিধাত মনা প্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। কাল সকালবেলায় যার মুখ দর্শন করব প্রভাতে উঠে, আমি তার সঙ্গে গান্ধারীর বিয়ে দেব, তার সঙ্গে গান্ধারী বিয়ে দেব, আমি তার সঙ্গে গান্ধারীর বিয়ে দেব, তার সঙ্গে গান্ধারী বিয়ে দেব, আমি জানাই কথায় অভিরত, তার সঙ্গে গান্ধারী বিয়ে দেব। কি বলবো বাবা? প্রভাত কালে উঠে যখন এই কথা দেয়, এত বড় একটা কালো কুচকুচে ছাগলের পাঁটা, বুঝতে পারছেন, দাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে একবারে আমার বাবার দরজায় এসে ঠক 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 করে কড়াটা নড়াচ্ছে। দরজায় যে কড়া নড়াচ্ছে, ছাগল 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 ছাগল
গল, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে এই ছাগলটাই তো তখন মনে করেন সুন্দরভাবে একটা ছাগলের পাটা সেজে দরজায় দাঁড়িয়ে আছে। দরজায় যে দাঁড়িয়ে আছে আমার বাবা সুবল রাজা দরজাখানা খুলে ওরে দেয়। দরজাখানা খুলে দিয়ে দেখিবারে পাই পাগল রে, ওরে পাগল রে, ও পাগল রে। আমার বাবা সুবল রাজা দেখিবারে পাই একটা ছাগলের পাটা এসে দাঁড়ালো দরজায়। কি করিবে ও বাবারে জানেন মহাজ্ঞানী, এবার প্রতিজ্ঞা করিয়েছে রাজাই ওরে শুনি। ছাগলের কানে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল আমার ছাদ না তলাতে, কি বলিব বলো। যতই আমার সখী ছিল তারা মনেতে ভাবিল এই ছাগলের পাঁটার সঙ্গে দেখো আমার বাসর হবে না, ভালো সংসার হবে না। পাঁটার গায়ে কি গন্ধ, বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন না রাস্তা দিয়ে পাঁটা যখন চড়ি বেড়ায় কেমন ভাব, হ্যাঁ, এ গন্ধ তো টেকা যায় না। তাই সখীরা দেখছে সর্বনাশ, এই গান্ধারী এত ভালো মেয়ে আর ছাগলের পাঁটার সঙ্গে যদি বিয়ে হয় তাহলে তো বিপদে পড়ে যাবে না, কি বলছেন? এক পাক দু পাক যখন হইতে লাগলো আমার 3 পাক ও বাবারে যখন দিয়ে দিল, 4 পাক 5 পাক যেই দিতে যাই আমার সখীরা তখন বাবাকে কর্ম করায়। কত গলা সর্ষের দানা পাঁটার কানে ভরে দেয়, কানে ভরে দেয়। সেই থেকে দেখবেন আজও পর্যন্ত মেয়েরা বাসর ঘরে স্বামীদের কানে শস্য ভরা করে শস্যতা দিতে পারে না, ওই মন্ত্র ভরে দেয়, বুঝতে পারছে? এই গান্ধারী এই তত্ত্বটা নিয়েছে, কারণ এটা ছিল না। সঙ্গে সঙ্গে পাঁটার কানে গো আমার শস্য ভরে দিল। এবার 7 পাকে ঘোরার আগে পাঁটাই ওরে ভালো প্যাপা করতে করতে বাবা প্রাণ ত্যাগ করে। কি বলিব দেখো আমি আজ বিচার করে। সেই সময়ে গান্ধারী রাগান্বিত হয়ে কি বলিব ভাবের কথা জানাই আমি ধেয়ে। ওই আমার ঘরের মধ্যে খানে ওরে হাই কামড় মেরে 1 টুকরো মাংস খণ্ড তুলে নিল। তাই সেদিন আমার পাটা দেখো বলিবারে ছিল, ওরে আমার গান্ধারী তুমি শুনে চলো, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, সত্যিকারের তত্ত্ব কথা তোমারে জানাই। আজ যেমন এই মাংস তুলে নিলে তুমি, আগামী দিন অপেক্ষা করে থাকো জানি। এই মাংস 1 টুকরো হইয়াই ওরে হাই তোমার 101টা পুত্র রূপে আসবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তাই সেদিন এই 1 টুকরো মাংস 101টা খণ্ড হয়েই সেই আবার কুরুক্ষেত্রের রণাঙ্গনে ফিরে এসেছিল। আর এমন সময় এই কথাটা দুর্যোধন জেনেছিল। দুর্যোধন গান্ধারীর বিয়ের পরে যখন ভীমকে বলতে একটু ঠাট্টা করে, ভাই ভাই ঠাট্টা হয় না, ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসেই, ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি, না কি বলছেন? হ্যাঁ, দেখবেন ধানের জমিতে পোকা লাগে না, চোষো পোকা, মেরি পোকা, ভ্যান ভ্যানানি, মেজেরা উই পোকা, আর একটা বেশি পোকা আছে। আর ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি, নাকি বাবা? তার সঙ্গে সঙ্গে ওই পবন এর পুত্র মনে করুন একবারে ভীম। তাই আমার ছেলে দুর্যোধন একটু মজা করে বলছে, এসো ভাই পবন নন্দন, এসো ভাই পবন নন্দন। ভীম কিন্তু প্রথম দিনে কিছু বলে নাই, দ্বিতীয় দিনে যাই আবার খেলা করতে গিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে এসো ভাই পবন নন্দন। এও তখন মনে করুন একবারে ফুলে, একবারে কি বলবো হাতির মতো ফুলতে লেগেছে। তৃতীয় দিনে যে বলেছে এসো ভাই পবন নন্দন, এই ভীম গিয়ে আমার যা কুন্তিকে জিজ্ঞাসা করছে, মা প্রত্যেক দিন ওই দুর্যোধন দাদা আমাকে বলে এসো ভাই পবন নন্দন, আমি কিছু উত্তর দিতে পারি না। তখন ওর পিসিমা ভীমকে শিখিয়ে দিয়েছে, বলবে এইবার যেই তোকে বলবে এসো ভাই পবন নন্দন, তুই বলবি এসো ভাই অজা নন্দন। বুঝতে পারছেন? হ্যাঁ, অজানন্দন মানে কি? হ্যাঁ, অজা মানে কি ছাগল, তাই তো? তা এই কথাটা তখন দুর্যোধন শুনেছিল। দুর্যোধন শুনেছে, সঙ্গে সঙ্গে পরের দিন যেই বলেছে এসো ভাই পবন নন্দন, আর ভীম তখন ও দুর্যোধনকে বলছে এলাম ভাই অজানন্দন। এই কথাটা শুনে আমার ছেলে ওরে ঘরের মধ্যে দরজা খানা বন্ধ করে দিল। কি বলিব ভাবির কথা জানি
সুদি দহন এমন সময় ঘরের ভিতরে দরজাখানা জানি যেমন বাবা বন্ধ দেখো করিয়ে দিলে তিনি বাগানধারী দুর্যোধনের কাছে চলে যায় ওগো আমার দুর্যোধন শোনয় আমার ঠাই কেন ঘরে ঢুকে দরজাতে বাবা দিলে গো তুমি বলো দেখি একটুখানি শুনবো কথাই আমি সেই সময়ে দুর্যোধন বলিতে লাগিল মা জননী দরদিনী গো তুমি শুনে চলো আমি প্রত্যেক দিন ভীমকে ঠাট্টা করি মা ভীম তো উত্তর দিতে পারে না আজ যেমন বলেছি কথা শোনো ষোলো আনা অমনি দেখো ভীম আমাকে উত্তর দিল হাই ওরে সঙ্গে সঙ্গে গান্ধারী তখন কথা খুলে বলে দেয় এই রাগে এই অভিমানে সেদিন দুর্যোধন বলল বটে আমার মাকে এই ছাগলের পাঁটার সঙ্গে বিয়ে দিয়েছে নাকি বলছেন ওদের মুখও দেখবো না ওদের সঙ্গে চলবো না ওদের কথাই আমি রাখবো না আমি বলি কথাই আজ ষোলো আনা শুধুমাত্র একজনকে ভালোবাসতো এই হচ্ছে মণিকাঞ্চন যে আমার ভাই নাম যার শকুনি 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 এই শখ করে ওনাকে এনেছি আমি বললাম রে দুর্যোধন মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেইখানে আমার ভাই এই শকুনি প্রতিটা মানুষের ভবিষ্যৎবাণীর কথা জানতে পারত সেই জন্য জ্ঞানী পণ্ডিত বলে ওই শকুনিকে আমার হস্তিনাতে তাকে বাবাই আনা হলো তাকে বাবা আনা হলো ওরে মন্ত্রী পদে কাজ করবে ভালো সেই জন্যে ওদের সঙ্গে কথাবার্তা সব বন্ধ বুঝতে পারছেন তাই যদি কোনো মেয়েকে মনে করুন তার মাকে তা তো রাগ হবে স্বাভাবিক যদি মনে করুন এইভাবে আচরণ করে বাবা এই ধরনের ব্যবহার করে তাহলে কেউ কারো মামাদের সঙ্গে কথা বলবে হ্যাঁ বলতে পারবে পারবে না তাহলে চিন্তা করে দেখুন এই জন্যেই তাদের সঙ্গে কোনো কথাবার্তা ছিল না আর একটা কারণ আছে তোমারে জানাই আমি নাম হলাম দুহিতা মিথ্যা বলি নাই ওরা একদিন এই রাজ্যখানা গো আক্রমণ করে ওরে আমার স্বামী যেজন দেখো বিচার করি নামে যাদের ধৃতরাষ্ট্র সেই জনা কয় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমি সত্যি কথা বলি আজি শোনো কৃষ্ণধন অন্তর্যামিনী ওরে ভগবান এখন সবই কথা তুমি দেখো জানিবারে পাও সেই জন্য বলি কথাই আমার কথা নাও এই মুখে শুনে কথা পেয়ে গেল ব্যথা ওরে তাই তো মনে পড়ো বেলো ব্যথা দুঃখ ওরে তথা সেই জন্য তার কারণেই এর সঙ্গে ওদের কথা বাবা ছিল না জানি 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 আমি বলি কথাই ওরে নিল কথা বাবা ছিল না জানি এই গেল মোর তোমার কথা তেরে না তেরে না তেরে না না এই গেল মোর তোমার কথা তেরে না তেরে না তেরে না না আমার আর এক কথা কয় আমার আর এক কথা কয় আমার আর এক কথা কয় তোমায় আর এক কথা কয় কি কথাটা বলছে জানো বলে এত গোনা ছেলে থাকতে বা জামাই নাকি হ্যাঁ জয়দ্র তো ঘর জামাই আচ্ছা জামাইটাকে কি আমি রেখেছি জামাই যদি এই পুজোতে চলে আসে কারো জামাই ধরুন কারো 18টা ভাই কাকাই তো খুঁড়তো তো জেত তো যদি হয় এখনকার দিনে মা গান্ধারীর মতো তো আর এতগুলো ছেলে নেবে না নেবে কারণ সে যদি বলে সবারই মান রাখার জন্য একদিন করে থাকতে হবে তাই দুর্যোধন বলল ভাই তুমি এসেছো যখন নিমন্ত্রণ হয়ে অতিথি হয়ে তুমি জামাই মানুষ সবারই মান রাখতে হবে এক এক করে দুর্যোধন দুঃশাসন দুর্মুখ দুর্বাহু বৈকর্ণ চিত্রসেন সবাই বলছে আর একদিন করে থাকা মানে একদিন করে রাখা মানে 100 দিন 2 দিন করে যদি থাকে তাহলে 200 দিন 3 দিন করে থাকলে 300 দিন নাকি 4 দিন করে যদি থাকে 400 দিন এই আজ যাব কাল যাব বলে এই কথা সবারই রাখতে গিয়ে
তার বাড়ি বলো যাওয়া হচ্ছে না, এই বাড়ি বলো যাওয়া হচ্ছে না, ওরে বাড়ি বলো বাবা যাওয়া হচ্ছে না, এই বাড়ি বলো বাবা যাওয়া হচ্ছে না, ওরে তাই তো জামাই ঘরে বলো এই বাড়ি বলো যাওয়া হচ্ছে না। কিন্তু সেই জামাইটাকেও তুমি বধ করেছিলে কেন তুমি জানতে? একটা বর পেয়েছিল দেবাদিদেব মহাদেবের বরে, তাকে একটা বর দেওয়া হয়েছিল এই জয়দ্রুত মাতা যেখানে পড়বে সেই দিকেই কিন্তু ধ্বংস হবে। তাই তুমি বানের দ্বারাই সেই দিন তার পিতা সিন্ধুরাজের কাছেও কিন্তু গিয়ে সঙ্গে সঙ্গে তার কোলে ওই মাতাটাকে তুমি ফেলেছিলে, সেই কাটা মাথা দেখে সেও কিন্তু প্রাণে মারা গেল। ছেলের সঙ্গে আমার বিয়াই মশাই মারাও গেল, দিরে না না দিরে না দিরে না না, আমার বিয়াই মশাই মারা গেল। দিরে না না দিরে না দিরে না না, ওরে তোমারই কারণ, এটা তোমারই কারণ এটা কারণ, তোমারই কারণ, এটা তোমারই কারণ। এই গেল তোমার কথা গো, হাই রে মরি হাই, ও গো আমার জনার্দন তোমারে জানাই। এবার তোমার কথা ছিল দেখো আমার বলা গেল, এই কুরুক্ষেত্রের মূলে তুমি চিকন কালো। এই যুদ্ধের মূলে কে? এই যুদ্ধের মূলে আমার ছেলেরা নয়, এই যুদ্ধের মূলে হচ্ছে তুমি, এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূলে হচ্ছে তুমি। কেন জানো? সত্যি কথা বলি শোনো, তুমি মহানায়ক হয়ে দাঁড়িয়েছো, দুই জনাকে দুই গালে যদি চড় মারতে সেদিন কিন্তু এই যুদ্ধ আর হতো না। এই যুদ্ধের মূলে হচ্ছে তুমি কৃষ্ণধন। তার একটা ছোট্ট পাড়া আমি কথা বলে যাই, পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য পাঁচখানা বান দেখো অমনি তোলা রয়। পঞ্চবান কার কাছে? ভীষ্মদেবের কাছে নাকি বলছেন? মদন, মাদন, শোষণ, স্তম্ভন আর মোহন। মাঝে মাঝে দেখবেন আমাদের পঞ্চবান সবারই আছে। কি করবেন? মাস্টার যদি দাঁড়িয়ে প্রস্তাব ফেরে ছাত্র একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে করবে নাকি বাবা? না, যতদিন আলু স্টোরে থাকবে সে আলু কিন্তু পচবে না। আর আলু মানে বন থেকে ছাড়িয়ে নিয়ে এলে পারে, দেখবেন স্টোর থেকে ছাড়িয়ে নিয়ে এলে পারে খাটের তলায় চৌকির তলায় যেখানে রাখবেন, একটা আলু যদি পচ ধরে যায় চারিপাশে যে আলু কোটা থাকবে সব কোটাকে দাগ ধরিয়ে ছাড়বে, বুঝতে পারছেন? এই মালটা তো দাগি মাল আমার ভাইপো, বুঝতে পারছেন? তাই পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য পাঁচখানা বান তোলা ছিল। এমন সময় রাজ্যে একটা প্রথায় ওরে আছে ভালো, যার সন্তান আগে হবে গো সে হবে রাজ্যের রাজা। ওরে রাজমটুক মাথায় চড়বে এই কথা সোজা, রাজ সিংহাসনে সে বসতে পাবে হাই। এই প্রথা ছিল বাবা হস্তিনাতে, তাই কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী। এদিকেতে দুর্যোধন রাজা হলেন তিনি। এমন সময় কৃষ্ণ জনার্দন অর্জুনের কাছে কথা বলিল অনুক্ষণ, সখা তোমরা তো জীবনে কোনো দিন রাজা হইতে পারবে না জানি, শোনো আমারও আজ সখাই ওরে তুমি। তাই ভীষ্মদেবের কাছে পাঁচখানা বান তোলাই আছে, বান কটা চুরি করতে হবে, তোমায় আনতে হবে কৌশলে করে দেখো জামাই কথা তবে। অর্জুন বলে কেমন করে আনে বাবা নামি, বলো দেখি আজকে তুমি ওরে জগৎ স্বামী। সেই সময় কৃষ্ণ বলে কোনো চিন্তা নাই, একটা দেখো আছে উপায় তোমার কাছে গাই। সেইটাই আমার কি উপায় অমনি হইয়া গেল, একটুখানি ভাবের কথাই আমার কাছে তুমি ওরে বলো। কানাই রে বলে তোমার দাদা আছে দুর্যোধন, শোনো কথাই অনুক্ষণ। দুর্যোধনের কাছে যাবে তুমি, তোমার কাছে বলছি কথা শোনো গুণমণি। ওই রাজমটুখানা তুমি চেয়ে নেবে হাই, তোমার কাছে বলি কথা শোনো সমদয়। এই বলি আই অর্জুন আমার কি কর্ম করিল, কৃষ্ণের কথা মতন গুটি পাইয়া গেল।
সেইখানেতে গিয়ে আমার দুর্যোধনে কয়, ওগো আমার দাদা তুমি শোনোই আমার ঠাই, মনে বড় বাসনা হয় আমারও জাগিল, জীবনেতে রাজা হইতে পারবো না বলো, তাই একটাই আমার কথাই আছে ওরে ধর, তুমি বলো দেখি ওগো দাদা মনেরই মতো।